হ্যালো, কেমন আছেন সবাই? আমরা জানি প্রতিটা গল্পই দুটা দিক থাকে, একটা হচ্ছে হিরো আর একটা হচ্ছে ভিলেন। কখনো ভেবেছেন ভিলেনও হতে পারে পরিস্থিতির শিকার? আজ আমরা জানবো এমন এক জাদুকরণীর গল্প যার রং নাকি ঘৃণার পাত্র বানিয়েছে, কিন্তু এই গল্প আপনাকে দেখাবে কিভাবে দুনিয়ার কুখ্যাত দুষ্ট জাদুকরণীতে পরিণত হয়েছে। এই গল্পের অদ্ভুত চিন্তাধারায় আপনার বদলে দেবে। এই গল্পটি ছিল একটা ভিলেনের গল্প, যা কি এই গল্পটা এর আগে কখনো শুনেননি। গল্প শুরুতে আমরা দেখতে পাই ছোট্ট একটা গ্রাম। এই গ্রাম জুড়ে একটা উৎসব বানিয়েছে। প্রত্যেকে অত্যন্ত খুশি হয়েছে, কারণ এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরনী মারা গিয়েছে। খবরটি গ্রামের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। এই খবরটা শুনে গ্রামের সবে আনন্দে মেতে উঠেছে। এমন সময় এখানে উপস্থিত হয়েছে পরীদের রানী গ্লেন্ডার। গ্লেন্ডার ছিলেন অসাধারণ সুন্দরী, কোমল স্বভাবে, অত্যন্ত প্রভাবশালী। সে গ্রামবাসীদের এই খবর জানায় যে জাদুকরনী সত্যি আর জীবিত নেই। গ্রাম জুড়ে জাদুকরনীর পোস্টার লাগানো ছিল, কারণ সবাই এর মৃত্যুটা শান্তি খুঁজে পায়, যাতে গ্রামের মানুষ আনন্দে নাচতে থাকে। তাদের বিশ্বাস এই গ্রামে এখন থেকে আর কোনো কালো ছায়া থাকবে না, কারণ গ্লিন্ডারের চোখে মুখে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। আনন্দ শেষে সে ফিরে যাচ্ছিল, তাদের মধ্যে থেকে একটি ছোট্ট মেয়ে এগিয়ে এসে ওকে জিজ্ঞাসা করে জাদুকরনী কিভাবে হওয়া যায়। গ্লিন্ডার বৃদ্ধ হেসে মেয়েটির দিকে তাকায়। জাদুকরনী খারাপ হয়ে জন্মায় না, তার সঙ্গে অদ্ভুত পরিস্থিতি ঘটে যাওয়া তাকে এমন করে তুলে। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শিফট হয় ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগে। ফ্ল্যাশব্যাকের দৃশ্য আমরা দেখতে পাই এক ধনী গভর্নরকে। সে একজন প্রভাবশালী ব্যক্তি। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। বিশেষ কোনো কাজে গভর্নরকে এক রাতের জন্য বাইরে যেতে হয়। বাড়ি ছাড়ার আগে তার স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় জানায়, কিন্তু গভর্নর স্ত্রী তার যাওয়ার অপেক্ষায় ছিল। আসলে গভর্নর অনুপস্থিতিতেই তার গোপন প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য পরিকল্পনা করেছিলেন। গভর্নর চলে যাওয়ার পরপরই তার প্রেমিক বাড়িতে আসে। সারা রাত আনন্দে তারা দুজন একসঙ্গে কাটায়। এই গল্প ছিল এমন এক পৃথিবীর গল্প যেখানে মানুষ আর জীবজন্তু একসঙ্গে বসবাস করত। পশুরা মানুষের মতোই কথা বলতে পারত। যার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। একদিন গভর্নর স্ত্রী জানতে পারে সে গর্ভবতী। দিন কাটতে কাটতে তার সন্তান হওয়ার দিনও কাছে আসে পড়ে। তার গর্ভের সন্তান সাধারণ মানুষ ছিল না। এদিকে গভর্নর সন্তানকে দেখার জন্য এক্সাইটেড ছিল। তিনি আশা করেছিলেন এক সুস্থ সুন্দর সন্তান জন্ম নেবে। তাই এরকম বাচ্চা জন্ম হওয়া দেখে তার সমস্ত আশাগুলোতে পানি পড়েছে, কারণ শিশুটির চামড়া ছিল সম্পূর্ণ সবুজ রঙের। এই মেয়েটা শুধু রঙই নয়, এ অসাধারণ শক্তি নিয়ে জন্ম নিয়েছে। এই মেয়েটি যখন রাগে কান্না করে সবগুলো এলোমেলো চিজ হয়ে যায়, আর যতগুলো চিজ আছে হাওয়ায় উঠতে থাকে। তো শিশুটির নাম রাখা হয় এলফি। তো মেয়েটার জন্ম নেওয়ার পর সবাই পরিবারে যতগুলো লোক ছিল সবাই এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার অস্বাভাবিক চেহারা আর অস্বাভাবিক ক্ষমতা দেখে সেই মেয়েটি ঘৃণার পাত্র হয়ে ওঠে। এদের একমাত্র বিশাল এক ভালুক এদের কাজ করা। সে কথা বলতে পারত। এলফির প্রতি মমতা দেখায়, তার দেখাশোনা করার দায়িত্ব নেয়। এলফি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু তার সমস্যাগুলো ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠছিল। এরই মধ্যে তার একটি ছোট বোনের জন্ম হয়। ছোট বোনটির নাম রাখা হয় রোজ। রোজ দেখতে সুন্দর, কিন্তু সে জন্ম থেকে হাঁটতে পারত না। গভর্নর রোজকে খুব ভালোবাসতো, কিন্তু এদিকে এলবিকে গভর্নর খুব ঘৃণা করত। একদিন বিশেষ কোনো কাজের জন্য ভালুকটি অন্যদিকে চলে যায় আর এলবিকে রোজকে দেখাশোনার দায়িত্বটা দিয়ে যায়। তখনই গ্রামের দুষ্ট বাচ্চা এদের পাশে আসে। এলবির অদ্ভুত রূপ নিয়ে হাসাহাসি করছে। তারা এলবিকে বিভিন্ন ভাবে অপমানিত করতে থাকে। এলবি এদের অপমান সহ্য করতে না পেরে প্রচন্ড রেগে যায়, যেটা নাকি রাগের সাথে সাথে এদের নিচে থাকা পাথরগুলো উপরে উঠতে থাকে, আর এই পাথরগুলো বাচ্চাদের উপরে ছুড়ে পড়ছে। তাকে দেখে গভর্নর এখানে চলে আসে। রাগের সঙ্গে সঙ্গে গিয়ে রোজের কাছের থেকে এলবিকে সরিয়ে আনে। মুভিতে আবারও প্রেজেন্টে শিফট করে নেয়। গ্লিন্ডার একটি বড় একটা মূর্তির সাথে দাঁড়িয়ে আছে। এটি সে জাদুকরনীর মূর্তি, যার কথা পুরো গ্রাম ভুলে যেতে চায়। গ্লিন্ডার ওই মূর্তিকে আগুন লাগিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই ভিড়ের মাঝখান থেকে একটি মেয়ে বের হয়ে আসে আর ওই
গ্লিন্ডারকে জিজ্ঞাসা করে, ওই মেয়েটি কি আপনার বন্ধু ছিল? গ্লিন্ডার একটু থেমে হালকা হাসে, বন্ধু না, সে আমার বন্ধু ছিল না, কিন্তু আমি ওকে ভালোভাবে চিনতাম। তার গল্প জানলে আপনিও বুঝতে পারবেন সে আসলে কেমন ছিল। এরপর গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এদিকে দেখাচ্ছে গ্লিন্ডার একটি নাম করা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছে। সে ছাড়াও এখানে অনেক নতুন ছাত্রছাত্রী এসেছে। এখানে চারোদিকে উত্তেজিত আওয়াজ। কিছুক্ষণ পর দেখতে পায় এখানে এডমিশন হয়েছে এলবিরও। এই মেয়েটি সবাই দেখে যে সবুজ রং অদ্ভুত উপস্থিতি দেখে তার দিকে তাকিয়ে ফিসফিস করতে থাকে সব ছাত্রগুলো। এভাবে সবাইকে তাকিয়ে থাকা দেখে এলবি সাহসী হয়ে বলে, আমার জন্ম হয়েছে সবুজ রং নিয়ে, আমি আমার চেহারা নিয়ে খুব খুশি আছি। ঠিক তখনই গভর্নর এখানে উপস্থিত হন, তার সঙ্গে রোজকেও নিয়ে আসেন। সবার সামনেই রোজকে গভর্নর একটি উপহার দেন। উপহারটি হলো এক জোড়া হীরার জুতা, যা ছিলেন রোজের মায়ের খুব প্রিয়। এলবি এরকম দৃশ্য দেখে কষ্টই চোখ ফিরিয়ে নেয়, কারণ এলবি ছোট থেকে তার বাবার ভালোবাসা স্নেহ কিছু পায়নি। এলবির এরকম পরিস্থিতি দেখে তার ভিতরে ভিতরে বহুত দুর্বল করে দিচ্ছিল। এই দিনটি ছিল রোজেরও ইউনিভার্সিটিতে প্রথম দিন। গভর্নর রোজকে এলবির কাছে রেখে যায়। তিনি বলে যান রোজকে দেখাশোনা করতে। এরপর নতুন ছাত্রছাত্রীর পরিচিত শুরু হয়। ইউনিভার্সিটিতে শিক্ষকরা একে একে সবার পরিচয়গুলো দিচ্ছে আর ছাত্রছাত্রীদের স্বাগতম জানায়। কিন্তু এলবির জন্য এরকম দিন একটা কঠিন দিন ছিল। তার সবুজ রং অস্বাভাবিক ক্ষমতার কারণে সবার কাছে আলাদা আর অসুস্থ কারণ ছিলেন। কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে রোজকে নিয়ে যেতে থাকে, কিন্তু রোজ একটি গভর্নর মেয়ে ছিলেন, তাই একটু সবার থেকে আলাদা একটু ট্রিট করা হচ্ছিল। এলবি নিষেধ করে রোজকে একা এভাবে নিয়ে যেতে। টিচার তার কোনো কথাই শুনছিল না। এলবি রাগের মাথায় ওই রোজের গাড়িটা ওর কাছে নিয়ে আসে। এর কারণে আশেপাশে সবগুলো বস্তু শূন্যে ভাসতে থাকে। এলবির এভাবে ক্ষমতা দেখে টিচার ভয় পেয়ে যায়, কিন্তু এলবির এরকম পরিস্থিতি দেখে রোজেরও মন খারাপ হয়ে যায় আর রোজ এখান থেকে একাই চলে যায়। এই ঘটনাটি আরেকজন টিচার এটা লক্ষ্য করেছিলেন। তিনি ছিলেন এই ইউনিভার্সিটিতে প্রধান শিক্ষিকা। ইনার নামটা ছিলেন ডিন। আর এদের সবার সামনে এসে এলবির দায়টা সেই টিচারটার কাছে নেয়, কারণ ইউনিভার্সিটির অন্য ছাত্রছাত্রীরা এলবির উপর খুব রাগিয়েছিলেন। ম্যাডাম ডিন পরিস্থিতি সামাল দিয়ে বলেন যে তার অদ্ভুত ক্ষমতা দেখে তার দায়িত্ব নিতে চান, আর বলছে কি প্রয়োজনে গভর্নর সাথে কথা বলে এলবিকে এই ইউনিভার্সিটিতে ভর্তি করার দায়িত্বটা নেবে। তিনি গ্লিন্ডারকে এলবির সাথে রুম শেয়ার করতে বলেন। গ্লিন্ডার বাধ্য হয়ে রাজি হয়। অন্যদিকে এলবি খুব খুশি হয়ে যায়, কিন্তু তারও অনেক দিনের পড়াশোনার ইচ্ছে। ম্যাডাম ডিনের কথা শুনে এলবি কিছু একটা ভরসা পায়। ডিনকে এলবি জানায়, যখনই আমার রাগ আসে তখনই অজান্তে এরকম অদ্ভুত ম্যাজিক হয়ে যায়, কিন্তু এখনো কোনো ম্যাজিকের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ডিন তাকে ভরসা দিয়ে বলেন, আমি তোমাকে শিখাবো কিভাবে নিজের ম্যাজিকে কন্ট্রোল করতে হয়, আর তখনই তুমি নিজের ম্যাজিকে নিয়ন্ত্রণ করতে পারবে। ধীরে ধীরে আমি তোমাকে দক্ষ ম্যাজিশিয়ান বানিয়ে তুলবো। এটা শুনে এলবি খুব খুশি হয়। ফাইনালি কেউ তাকে সাহায্য করছে, এখন তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। এলভি তখন নতুন রুমে চলে আসে। ইতিমধ্যে গ্লিন্ডার তার পুরো রুমে বস্তু দিয়ে ভরে রেখেছে। এলভি কোনো কথা না বলেই নিজের অংশটুকু থেকে গ্লিন্ডার জিনিসপত্রগুলো সরিয়ে রাখে, কিন্তু গ্লিন্ডার বারবার একই কাজ করতে থাকে, যা দেখে এলভি খুব রেগে যায় আর আপনা আপনি তার ভিতর থেকে ম্যাজিক বের হয়ে যায়, যা দেখে দরজার কাঁচ ভেঙে পড়ে। গ্লিন্ডার ভয় পালেও কিছু বলে নেই, কিন্তু পরের দিন সকালে এলবি গ্লিন্ডার সব জিনিসপত্র এক পাশে সরিয়ে রাখে। দুজনে ক্লাসে যায়। অন্য সব ছাত্রছাত্রী গ্লিন্ডারের সাথে মিশে থাকে, কিন্তু এলবিকে সবাই ইগনোর করে থাকে। এমনকি ক্যান্টিনে খাওয়ার খেতে আসলেও এলবির সাথে কেউ বসে না। আর প্রতিটা সময় গ্লিন্ডার এলবিকে যতটুক পারে ইগনোর করে যায় আর অপমানিত করতে থাকে। কিন্তু এর মধ্যে এদের ক্লাসে একটি প্রফেসর আসে, কিন্তু প্রফেসরটা ছিলেন একটি ছাগল, যার নাম ছিলেন ডিলামন্ড। প্রফেসর ডিলামন্ড বারবার চেষ্টা করেও গ্লিন্ডারের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। গ্লিন্ডার তাকে মুঠেও ভালো পেত না। প্রফেসর ক্লাস শুরু করেন। এক সময় মানুষ আর জানোয়ার একসঙ্গে থাকতো। মানুষ পুরো হিংস্র হয়ে উঠছে, কিন্তু তিনি আরো কিছু
বলতে চাচ্ছিলেন তখনই দেখেন কোনো একজন ছাত্র প্রফেসরের বিরুদ্ধে কিছু খারাপ কিছু লিখেছে। তা দেখে প্রফেসর খুব কষ্ট পায়। তিনি লেকচার শেষ না করে ক্লাস থেকে চলে যান। এলভি প্রফেসরের কাছে যায়, তার মন ভালো করার চেষ্টা করে। এলভির এরকম সহানুভূতি দেখে প্রফেসর ডিলামন্ডের সঙ্গে এক ধরনের বন্ধুত্ব শুরু করে দেয়। কিন্তু প্রফেসর ডিলামন্ড আর এলভির এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের বন্ধু ছিল না। এদিকে প্রফেসর ডিন এলভিকে আলাদাভাবে পড়াশোনা শেখাতো, আর ডিন এলভিকে এক কয়েন দিয়েছে। এই কয়েনটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখাচ্ছিল। এলভি মনোযোগ দিয়ে অনুশীলন করছিল, কিন্তু প্র্যাকটিসের মাঝে তার মনে পড়ে যায় কিভাবে প্রফেসর ডিলামন্ডকে ছাত্রছাত্রীরা অপমান করেছিল। একথা মনে পড়তে তার রাগ বেড়ে যায়। তার রাগের সঙ্গে সঙ্গে ডিলামন্ডের রুমের সবগুলো বস্তুই এদিকে ওদিকে উঠতে থাকে। তিনি এরকম অবাক দৃশ্য দেখেও ভীষণ খুশি হয়। তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি অসাধারণ কিছু একটা করতে পারবে, কিন্তু তোমার আবেগকে থামানো শিখতে হবে। অন্যদিকে প্রফেসর ডিলামন্ড মন খারাপ করে তার রুমে চলে যায়। তার রুমে দেখতে পায় যে অনেকগুলো প্রাণী তার মতো কথা বলতে পারত। মিটিং এ ডিলামন্ড দুঃখ করে বলেন, এখানে আমাদের কোনো সম্মান নেই। মানুষেরা আমাদের আর কোনো প্রয়োজন মনে করে না। তারা আমাদের উপরে সমস্ত দোষ চাপিয়ে দেয়। আমি মনে করি আমারও এখানে শিক্ষকতা আর অভিজ্ঞতা থাকবে না। আমরা এখানে থাকলে আমাদের জীবনটাও এখানে বহুত বিপদে পড়বে, কারণ এই ইউনিভার্সিটিতে এরকম এক শিক্ষক ছিলেন, সেই হলো এই ডিলামন্ড। এখানে অনেকগুলো জানোয়ারগুলো এটা শুনে হতাশ হয়ে আছে। এলফি যখন প্রফেসর ডিনের রুম থেকে বের হয়েছিলেন, দূর থেকে ডিলামন্ডের পিছু নিয়েছিল। এলবি বাইরে থেকে পুরা মিটিংয়ের কথা শুনতে পেল, কিন্তু এলবিকে ডিলামন্ড বাইরে দেখে ভিতরে ডেকে নেয়। ততক্ষণ ভিতরে প্রাণীগুলো বাইরে চলে গিয়েছিল। ডিলামন্ড এলবিকে প্রশ্ন করে, তুমি কি কিছু শুনেছো? এলবি সরাসরি জবাব দেয়, হ্যাঁ আমি শুনেছি। আমি জানি আপনাদের কি কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব, সেটা যেভাবেই হোক। ডিলামন্ড অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? এলবি আত্মসম্মানে বলে, আমি জানি না কিভাবে, কিন্তু কিছু একটা করব আপনাকে আর আপনাদের হারিয়ে যাওয়া সম্মানটা ফিরিয়ে আনার জন্য। ডিলামন্ড গভীরভাবে শ্বাস নিয়ে বলেন, তোমার এই সহানুভূতি আমাকে নতুন আশা দিচ্ছে, কিন্তু সাবধানে থেকো এলফি, পৃথিবীটা এখন আর সহজ নয়। প্রফেসরের সাথে এলবি কথাবার্তা শেষ করে জঙ্গলের রাস্তা দিয়ে নিজের রুমে ফিরে যাচ্ছিল, তা হঠাৎ করে ঘোড়া একটার সঙ্গে ধাক্কা খায়। সেই ঘোড়াটার উপরে ছিলেন একটা প্রিন্স। এই প্রিন্স ছিল ইউনিভার্সিটির একটা নতুন ছাত্র। প্রিন্স প্রথমে এলবিকে দেখে থমকে যায়। তার গায়ের সবুজ রং দেখে ভয় পেয়েছিল। প্রিন্স এলবিকে বলে, তুমি কি দানব? এলবি বলে, আমাকে দানব বলতে আপনার সাহস হলো কিভাবে? এরপর এলবি কিছু প্রিন্সকে করা কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। প্রিন্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে একা একাই বলতে থাকে যে এরকম বলে আমাকে প্রথম একটি মেয়ে বলে গেল, কিন্তু প্রিন্সের ভিতরে অনুভূতি জন্ম নিয়েছে, ভয়, রাগ, মুগ্ধতা। এলবি তার নিজের রুমে ফিরে আসে। তার মনের ভিতর নতুন নতুন বীজ জন্ম নিচ্ছে। অন্যদিকে প্রিন্স সবুজ রঙের মেয়েটির কথা ভাবতে থাকে। পরের দিন সকালে দেখতে পায় প্রিন্সকে সব মেয়েরাই নিজের দিকে আকর্ষণ করাতে এদের মধ্যে গ্লিন্ডারও ছিল, কিন্তু প্রিন্স কারো প্রতি ইন্টারেস্ট দিচ্ছিল না। কিন্তু গ্লিন্ডা অনেক ডিমান্ড নিয়ে প্রিন্সের আশেপাশে ঘুরতে থাকে, যেন প্রিন্স তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। শেষ অবধি গ্লিন্ডার হাবভাব দেখে প্রিন্স বুঝতে পায় গ্লিন্ডার তাকে পুরা ইউনিভার্সিটিতে ঘুরিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে। প্রিন্স এখানে সবার সাথে ফান করার চেষ্টা করছে। কিছু বই পায়ের নিচে রেখে ম্যাজিক দেখাচ্ছিল। একজন প্রফেসর এসে এমনটা করা নিষেধ করে, কিন্তু প্রিন্স তো কথাই শুনে না। কিছুক্ষণ পর লাইব্রেরিটা শান্তটা এখন শোর সারাবা পরিণত করে দেয়, শুধুমাত্র এলফি ছাড়া। এখানে তো আরেকজন গ্লিন্ডারকে পছন্দ করত, বিভিন্ন ধরনের প্রপোজও করত, কিন্তু গ্লিন্ডার চালাকি করে সে রোজের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু রোজের কাছে গিয়ে রোজকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে দেয়, কিন্তু রোজ তো খুবই খুশি হয়ে যায়। রোজকে প্রথম কোনো ছেলে ওকে পছন্দ করেছে। রোজ খুশিতে এই কথাটা এলবিকেও জানায়। এলবি খুব ভালো করে জানে যে এগুলো গ্লিন্ডার কোনো কাজ হবে। রাতের পার্টির জন্য সবাই রেডি হয়। গ্লিন্ডারকে খুব সুন্দর লাগছিল। গ্লিন্ডার তার আলমারিতে ওয়েস্ট হ্যাট
খুঁজে পায় টুপিটা ছিল তার দাদির। গ্লিন্ডারের সাথে এত সুন্দর সুন্দর পোশাক ছিল, কিন্তু কালো দেখতে টুপিটা এলবিকে দিয়ে দেয়। এই টুপিটা একেবারে তোমার জন্য পারফেক্ট। গ্লিন্ডার চাচ্ছিল এলবির সাথে এরকম ভাবে উপহার সাজতে, কিন্তু গ্লিন্ডার উপহার পেয়ে এলবির খুব ভালো লাগে। এরপর সব স্টুডেন্ট পার্টিতে খুব এনজয় করে। গ্লিন্ডার প্রিন্সের সাথে রোজ তার নতুন বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল। এলফি তো একাই ছিল। সে প্রফেসর ডিনের কাছে গিয়ে একটা সাহায্য খুঁজছিল। পার্টিতে গিয়ে গ্লিন্ডারকে একটা জিনিস দেয়। গ্লিন্ডার প্রতি কোনো বিশ্বাসই ছিল না। এলবির কথায় গ্লিন্ডার কাছে গিয়েছিল। এলফি গ্লিন্ডার দিয়া টুপিটা পরে পার্টিতে পৌঁছে গিয়েছে, যা দেখে সবাই হাসাহাসি করছে। এলফি কাউকে কিছু না বলে টুপিটা মাটিতে রেখে ডান্স করতে থাকে। এলফির ডান্স দেখে সবাই হাসতে থাকে। পার্টিটা ছিল গ্লিন্ডার আর টুপিটাও ছিল গ্লিন্ডার দিয়া। এলবি তো তার রুমমেট ছিল। এলবির এরকম কাণ্ড দেখে গ্লিন্ডার সম্মান যেন ধুলোত মিশে যাচ্ছে। এলবিকে নিয়ে এরকম হাসাহাসি করা দেখে গ্লিন্ডার যেন মন খারাপ হয়। প্রিন্স গ্লিন্ডারকে বলে তোমার এলবির সাথেই থাকা ঠিক। গ্লিন্ডার তাই এলবির কাছে যায়। এলবির কষ্টে চোখ দিয়ে পানি এসে যায়, যা দেখে গ্লিন্ডার এলবির সাথে ডান্স শুরু করে দেয়। দেখা যায় ধীরে ধীরে এলবির সাথে ডান্স করতে থাকে। এক পর্যায়ে গ্লিন্ডার এলবিকে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে সব ভুল বুঝাবুঝি শেষ হয়ে যায়। গ্লিন্ডার এরকম পরিস্থিতি দেখে এলবিকে সব ছাত্রগুলোই বন্ধু হিসাবে মেনে নেয়। এরপর পার্টি থেকে নিজের রুমে ফিরে এসে গ্লিন্ডার এলবিকে বলে আজ থেকে লুকানো সব থেকে সত্যটা আমি তোমাকে বলবো। আমি আর প্রিন্স খুব তাড়াতাড়ি বিয়ে করছি। এবার তুমি তোমার সত্যিটা বলো। আমি যে তোমাকে বললাম এই কথাটা কেউ জানে না। কিন্তু এলবির তো কোনো সিক্রেটই ছিল না। কিন্তু এলবির বালিশের নিচ থেকে একটা সবুজ বোতল নিয়ে নেয় আর গ্লিন্ডার জিজ্ঞাসা করে কেন তুমি এই সবুজ রঙের বোতলটা নিয়ে ঘুমাও। এলবি জানায় যে এটা আমার মায়ের শেষ চিহ্ন, তাই আমি বোতলটা কাউকে দিতে পারবো না। কিন্তু গ্লিন্ডার তাই মন খারাপ করে বসে থাকে। তাই এলবি জানায় যে আমার বাবা আমাকে পছন্দ করে না, কারণ আমি সবুজ রঙের। যখন আমার বোনের জন্ম হবে প্রতি রাতে আমার মাকে এক প্রকার দুধ খাওয়াতো, যেন আমার বোন আমার মতো সবুজ না হয়। অদ্ভুত জাদুর দুধ খাওয়ানোর জন্য আমার বোনের জন্ম তাড়াতাড়ি হয়েছিল। তাই সে প্রতিবন্ধী রূপে জন্ম নিয়েছে, কারণ আমার মাও মারা গিয়েছে। কারণ আমার বাবা বলে এরকম সবকিছুর দায় নাকি আমার। এই সব কিছু শুনে গ্লিন্ডারও খারাপ লাগে, কিন্তু এলবিকে সান্ত্বনা দিয়ে বলে শুনো তোমার কোনো দোষ নেই। এলবিকে খুশি করার জন্য অনেকগুলো টিপস আর মেকআপ গুলো গিফট করে। গ্লিন্ডার অনেক চেষ্টা করে এলবির লুকটা একটু চেঞ্জ করাবে বলে ভাবে। এসব কিছু এলবির খুব ভালো লাগছিল। সত্যি সত্যি দেখা যায় এলবির লুক অনেকটা বদলে গিয়েছে। পরের দিন প্রিন্স লক্ষ্য করে এলবি গ্লিন্ডারের মতো স্টাইল করার চেষ্টা করছে। সে এলবিকে ভয় না পেয়ে কাছে গিয়ে বলে তুমি এভাবেই ঠিক আছো, অন্য কাউকে অনুকরণ করার প্রয়োজন নেই। এদিকে প্রফেসর ডিলামন্টের আজ শেষ দিন ছিল, কিন্তু এখন থেকে জন্তুদের এখানে থাকা নিষেধ করেছে। কিছুক্ষণ পর ক্লাসে কিছু লোক এসে ডেলামন্টকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এলফি প্রফেসরকে সাহায্য করতে চাচ্ছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সাথে সাথে নতুন একজন প্রফেসর প্রবেশ করে। তার সাথে ছোট্ট একটি বাঘের বাচ্চা বন্দি করে নিয়ে এসেছে সবাইকে ভাষণ দেয়। জন্তু জানোয়াররা আমাদের সাথে থাকবে না, আমাদের কন্ট্রোলে থাকবে। এসব দেখে এলবির খুব রাগ হয়। জন্তু জানোয়ারকে জোর করে ধরে রাখা এলবির মুঠেও ভালো লাগে না। এলবি প্রফেসর ডিলামনকে এক ফুল গিফট করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু দেওয়ার সুযোগই হয়নি। রাগে সে ফুলটা ধুলে ফেলে দেয়। দেখা যায় ফুলগুলো হাওয়ায় ভাসতেছে। সে আর প্রিন্স ছাড়া সবাই ঘুমিয়েছে। এই সুযোগে এরা দুজন বাঘের বাচ্চাটা খাঁচা থেকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। অন্যদিকে প্রফেসর ডেন দেখতে পায় ক্লাসরুমে সবে বেহুশ হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে যে এটা এলবির ম্যাজিকের পাওয়ার, আর মুখে যেন একটি মুচকি হাসি দেখা যায়। নিজের রুমে গিয়ে উইজার্ডদের কাছে ইমার্জেন্সি চিঠি পাঠায়। জঙ্গলে প্রিন্স আর এলবি দুজনে কথাবার্তা বলতে বলতে ঝগড়া লেগে যায়। প্রিন্স তো চলেই যাচ্ছিল। এলবি তার হাত ধরে বলে যে আমার সাহায্যের প্রয়োজন। এলবিকে দেখে বোঝা যায় প্রিন্সের জন্য তার মনে ভালোবাসা জাগছে। এলবি জানতো প্রিন্স তার কখনোই হবে না, যা ভেবে ভেবে সে খুব দুঃখ পায়। তাই সে লুকিয়ে লুকিয়ে দূর থেকে প্রিন্স আর গ্লিন্ডারকে দেখতে থাকতো। পরের দিন সকালে
ডিনকে এলভিকে ডেকে পাঠান। স্কুলের সব স্টুডেন্টগুলো এখানে উপস্থিত ছিল। এলভির জন্য প্রফেসর একটি সারপ্রাইজ রেখেছে, তা হলো প্রফেসর চিঠি পাঠিয়ে উইজার্ডের কাছে পারমিশন পেয়েছে। এলভিকে বলে যে তুমি উইজার্ডের কাছে গেলে তুমি ভালো ভালো ম্যাজিক শিখতে পারবে। এলভি তো এমনটাই চাইতো যে সে কিছু একটা করে দেখাবে, সে ম্যাজিক শিখে মানুষের ভালো কিছু করবে। পরের দিন সকালে গ্রিন কালারের একটা সুন্দর ট্রেন আসছে। যাওয়ার আগে গ্লিন্ডার এলভিকে জানায় প্রিন্স অনেক বদলে গিয়েছে, আগের মতো গ্লিন্ডারকে টাইম দেয় না। সাথে সাথে এলভিকে বিদায় জানানোর জন্য প্রিন্সও আসে। সে এলভিকে একটা ফুল উপহার দেয় আর গ্লিন্ডারকে ইগনোর করে এখান থেকে চলে যায়। গ্লিন্ডার খুবই মন খারাপ করে। এলভি সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ে। গ্লিন্ডার এলভিকে একটা কার্ড দেয়। কার্ডে লেখা ছিল গ্লিন্ডারও এলভির সাথে যেতে চাচ্ছে। এটা দেখে এলভির খুব ভালো লাগে, তাই সে গ্লিন্ডার হাত ধরে ট্রেনে তুলে নেয়। তাই ট্রেন গিয়ে থেমে যায় এমবেড নামের এক সিটিতে। এমবেড সিটির অসাধারণ সৌন্দর্য দেখে ওরা দুজনই খুব অবাক হয়ে যায়। এই পুরা সিটিটাই ছিল গ্রিন কালারের। এখানে ঢুকতে সবাই সুন্দরভাবে ওয়েলকাম করে নেয়। এলভি আর গ্লিন্ডার এটা একটা জাদুর দুনিয়া ছিল। এখানে ওয়েলকাম করার জন্য সবচেয়ে বড় ম্যাজিক শো অনুষ্ঠান করেছিল। সবকিছু শেষ করে উইজার্ডের সাথে দেখা করার জন্য মহলে চলে যায়। উইজার্ডের কাছে গেতে বহুত সিকিউরিটি পার করে যেতে হচ্ছে। এটা পাহারা দিচ্ছে অনেকগুলো বানর সেনাগুলো। উইজার্ড এলভিকে ওয়েলকাম করার জন্য একটি কয়েন গিফট করে আর ওদেরকে বানানো ভবিষ্যৎ সিটি দেখায়। ভবিষ্যৎ সিটিটা দেখতে অনেক সুন্দর ছিল। এলভির পছন্দ অনুযায়ী ওই সিটির রাস্তাগুলো পুরোপুরি হলুদ রঙে করিয়ে দেয়। সে এলভিকে তার মনের ইচ্ছা জিজ্ঞাসা করে। এলভি বলে কাউকে হুকুম করা আমার মুঠেই পছন্দ নয়, শুধুমাত্র জন্তুগুলোকে সাহায্য করতে চায়। ওই জন্য সে উইজার্ডদের কাছে সাহায্য চায়। সেই সময় এখানে প্রফেসর ডিন এখানে চলে আসে। এলভি তো আরো খুশি হয়ে যায়। উইজার্ডের কথা অনুযায়ী বানর এসে কিতাবের উপর থেকে একটি কাপড় সরিয়ে দেয়। এলভি বইটির সামনে দাঁড়াতে দাঁড়াতেই বইটি একলাই খুলে যায়। আর এই প্রফেসরটা বলে থাকে কি এই বানরটার উড়ে যাওয়া খুব শখ। কথা অনুযায়ী এলভি মন্ত্রটা পড়া শুরু করে দেয়। মন্ত্রর সাথে সাথে বানরের কষ্ট যেন বেড়ে যাচ্ছে। মন্ত্রটা শেষ হতেই বানরটির পিঠ ছেড়ে পাখা বেরিয়ে আসে, কিন্তু তাও বানরটির ব্যথা কম হচ্ছিল না। এলভি বানরটির এমন কষ্ট সহ্য করতেই পারছিল না। সে বাইরে এসে দেখতে পায় এখানে থাকা সবগুলো বানরেরই একই অবস্থা। এরকম দেখে এলভি ডিসাইড করে এখান থেকে চলে যাবে। এলভিকে বোঝানোর চেষ্টা করে। এলভি কারো কথাই শোনে না। এলভি জেনে যায় যে বানরগুলোকে মেরে ফেলানোর জন্য প্রফেসর ডিন আর এদের সবারই চক্রান্ত ছিল। তাছাড়া উইজার্ড কোনো ম্যাজিকই করতে পারে না। এরা দুজনই এলভির মতলব নিয়ে এরা খারাপ কাজ করা শুরু করে গিয়েছিল। তারা মন্ত্রে বইটি পড়তে পারছিল না, এই কারণে এলভিকে এখানে নিয়ে আসা হয়েছে। এরা দুজনই এলভিকে অনেক ধরনের লোভ দেখায়, কিন্তু এলভি কোনো কিছুই মেনে নেয় না। সে মন্ত্রের বইটা নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। গ্লিন্ডারকে উইজার্ড বানানোর প্রমিস করে। যেভাবেই হোক এলভিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য গ্লিন্ডার এলভিকে ধরার জন্য খুব চেষ্টা করে। প্রফেসর সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এলভি এক ডাইনি, যে সবাইকে মেরে ফেলবে। তাকে দেখলে মানুষ যেন সতর্ক হয়ে যায়। আর বানর সেনাদের বলে দেয় এই সমস্যার জন্য এলভি দায়, তারা যেন এলভিকে ধরে আনে। এদিকে এলভি আর গ্লিন্ডার একটা রুমে আটকে যায়। গ্লিন্ডার উইজার্ড হওয়ার চান্সটা মিস করতে চাচ্ছিল না, তাই তো সে এলভিকে অনেক বোঝানোর চেষ্টা করে একটা বারের জন্য প্রফেসর আর উইজার্ডের কথাটা যাতে শুনে। এলভি তাও রাজি হয় না। দুজনে মিলে একটা প্যারাশুটে উঠে এখান থেকে পালানো শুরু করছিল। তখনই মহলের ছাদ আটকিয়ে দেওয়া হয় আর প্যারাশুটে আগুন লেগে যায়। ওরা দ্রুত প্যারাশুট থেকে নেমে যায়, কিন্তু এলভিকে আবারও বোঝায়। এলভি এই অন্যায় মেনে নিয়ে আর উইজার্ড হতে চায় না। এদিকে উইজার্ডের চারদিকে সেনাগুলো ঘিরিয়ে নিয়েছে। এই উচ্চ মহল থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তখনই একটি ঝাড়ু উড়ে এসে এলভির হাতের সামনে এসে থেমে যায়। ঝাড়ুটা নিয়ে উড়ে সেনাদেরকে ভয় দেখাতে থাকে এলভি। অন্যদিকে ইউনিভার্সিটিতেও ঘোষণা করে দেওয়া হয় এলভি তাদের বইটাকে চুরি করে নিয়েছে আর সে একজন ডাইনি। তাই ইউনিভার্সিটির সবাই বিশ্বাস করে নিচ্ছিল না। ডিন গ্লিন্ডারকে লোভ দেখিয়ে ওদের দলে নিয়ে নেয়। এদিকে দেখতে পায় গ্লিন্ডার ডিনের সাথে হাত মিলিয়ে
কেড়ে নিয়েছে, যা দেখে অ্যালবির মন ভেঙে যায়। অ্যালবির রাগে জাদু দেখিয়ে পুরা চিঠিটার লাইটগুলো ব্রাশ করে দেয়। অ্যাম্বের চিঠি অন্ধকারে মিশে যায়। প্রচন্ড রাগ আর গতি নিয়ে এখান থেকে চলে যায়, পাহাড়ের দিকে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই মুভিটাও শেষ হয়ে যায়। এই মুভিটা আমাদের ছোট্ট একটা মেসেজ দেয়, যেটা নাকি ভিলেনের জন্ম হয় না, আশেপাশে মানুষগুলোর কারণে মানুষ একজন ভিলেন হতে বাধ্য হয়। এটা ছিল গল্পের প্রথম পার্ট। হয়তো পরবর্তী পার্টে অ্যালবিকে আমরা ভয়ঙ্কর জাদুকর হিসাবে জানতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। এই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ছুঁয়ে দেবেন। ধন্যবাদ।